যদি আমি বলি তুমি এখন যা হাতে ধরে আছো সেটাই একদিন তোমাকে বিলিয়নিয়ার বানাতে পারে, বিশ্বাস করবে? হ্যাঁ, বলছিলাম ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি রিয়াজ রায়হান আপনাদের পাশে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সাল 2004, হার্ভার্ডের এক ছোট্ট হোস্টেল রুমের একজন তরুণ ছেলে, নাম মার্ক জাকারবার্গ। তার হাতে ছিল না কোনো বড় কোম্পানি, ছিল না কোনো বড় অফিস, ছিল শুধু একটা ল্যাপটপ আর মাথায় একটি মাত্র আইডিয়া। সে ভাবলো, মানুষ যদি অনলাইনে একে অপরের সাথে সংযুক্ত হতে পারে তাহলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ, সেই চিন্তা থেকে জন্ম নিল ফেসবুক। প্রথমে শুধু বন্ধুদের জন্য, তারপর বিশ্ববিদ্যালয়ে, তারপর পুরো আমেরিকা, আর আজ 3 বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করে। কিন্তু এই পথে কি সবকিছু সহজ ছিল? না। মার্কের সামনে এসেছিল সমালোচনা, আইনি লড়াই, প্রতিযোগিতা। অনেকে বলেছিল এটা চলবে না, কিন্তু সে থামেনি। কারণ সে জানতো আইডিয়া শুধু শুরু, কিন্তু তাকে বাস্তবে রূপ দিতে লাগে ধৈর্য আর পরিশ্রম। ভাবতো, যদি সেই রাতে সেই ছোট্ট রুমে বসে সে তার নিজের স্বপ্ন ছেড়ে দিত, তাহলে হয়তো আজ ফেসবুকই থাকতো না, আর আমি আপনি একে অপরের সাথে কখনোই কথা বলতে পারতাম না। তার গল্প আমাদের শেখায়, তুমি কোথা থেকে শুরু করেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কোথায় পৌঁছতে চাও সেটাই গুরুত্বপূর্ণ। হয়তো আজ তোমার হাতে শুধু একটা আইডিয়া আছে, হয়তো সবাই হাসছে, অবমূল্যায়ন করছে, কিন্তু মনে রেখো, যে স্বপ্ন তুমি দেখছো সেটাই একদিন বদলে দিতে পারে পুরো পৃথিবী। তাহলে আর দেরি কেন? আজই শুরু করো, তোমার আইডিয়া হয়তো পরের ফেসবুক।